আধুনিক ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৩ বছর পর্যন্ত চালের মান অক্ষুণ্ণ রাখতে সাইলোর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে খাদ্য অধিদপ্তরের কাছে হস্তান্তরের পালা। এরপরই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে সাইলোর। আর এসব কাজ অতি দ্রুত সময়ের মধ্যেই হবে বলে জানালেন প্রকল্প সংশ্লিষ্টরা। বিস্তারিত প্রতিনিধি নজরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চালের মান অক্ষুণ্ণ রেখে দীর্ঘদিন মজুত রাখার আধুনিক ও উন্নতমানের খাদ্য সংরক্ষণাগার সাইলো বরিশাল বিভাগের ৬ জেলাসহ দক্ষিণ উপকূলের মানুষের খাদ্য নিশ্চিত করতে বিগত সরকার ২০২১ সালের ২২ জুন এর কাজ শুরু করে, যা শেষ হল ৩.৫ বছর পর। এখন শুধু আনুষ্ঠানিক যাত্রা শুরু হবার পালা। ইতোমধ্যে পরীক্ষামূলক কার্যক্রমও শেষ হয়েছে প্রকল্পটির। আমাদের এই সাইলো প্রজেক্টটি দাঁড়িয়ে আছে স্টিলের উপরে, যার মেয়াদকালীন বহু যুগ পর্যন্ত। এছাড়া রয়েছে চিলারের কাজ হচ্ছে সাইলো প্রকোষ্ঠ হিমায়ন করা এবং সিলার এবং নাইট্রোজেন ফিউমিগেশনের ২ পর্যায়ক্রমে খাবারগুলোর গুণগত মান বজায় রাখে। এছাড়া এই সাইলোর ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের মেশিনারিজ, যেমন হচ্ছে প্যাকিং মেশিন, ব্যাগিং মেশিন এবং মিক্সচার মেশিন। বিভাগের ৬ জেলায় স্থানীয় পদ্ধতিতে প্রায় ৯০,০০০ টন খাদ্য মজুদের ব্যবস্থা থাকলেও অত্যাধুনিক খাদ্য মজুদের ক্ষেত্রে এটি হবে বাড়তি শক্তি। প্রাকৃতিক দুর্যোগ পরবর্তীতে এখান থেকে সহজেই সংরক্ষিত খাদ্য দিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা যাবে। প্রকল্পটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় হওয়ায় সর্বোচ্চ ৫০ জন জনবলেই চলবে এটি। সর্বাধুনিক সাইলো এ কারণে নির্মাণ করা হয়, ৩ থেকে ৪ বছর আমার খাদ্যদ্রব্য মজুদ রাখা যাবে এবং সেই খাদ্যদ্রব্য মজুদ সক্রিয়ভাবে মেশিন চালানোর কারণে লেবার কস্ট কম পড়বে এবং সেটার ইতিবাচক প্রভাব পড়বে ভোক্তাদের উপরে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় এই সাইলো পরিচালিত হবে একটি মাত্র নিয়ন্ত্রণ কক্ষ থেকে এবং এটি বিদ্যুৎ সাশ্রয়ী হবে বলে জানান এই প্রকৌশলী। যখন আনলোডিং হবে অথবা লোডিং হবে তখন তো আর সাইলোটা ফুল সিকোয়েন্সে চলবে না, তো তখন আপনার 2.6 মেগাওয়াট বিদ্যুৎ কখনোই খরচ হবে না, অনেক কম খরচ হবে। তো এই দিক থেকে আমাদের সাইলোটা ফুললি অটোমেটেড হওয়ার কারণে হচ্ছে আপনার জনবল কম লাগবে, প্লাস হচ্ছে যেহেতু এই জায়গায় 2.6 মেগাওয়াট আমাদের টোটাল বিদ্যুৎটা যাচ্ছে না, লোডটা যাচ্ছে না, তো এদিক থেকে আমাদের বিদ্যুৎও অনেক সাশ্রয়ী হবে। দক্ষিণাঞ্চল দুর্যোগপূর্ণ এলাকা হওয়ায় এই প্রকল্পটি এ অঞ্চলের মানুষদের অনেক সুবিধা দেবে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা। যেহেতু আমরা জানি বরিশাল হচ্ছে দুর্যোগপ্রবণ এলাকা, সেখানে আমাদের এই সাইলোটা এখানের জনগণকে অনেক সুবিধা দিবে, কারণ আমাদের এখানে সাইলোতে ৪৮,০০০ মেট্রিক টন চাল, যেটা ৩ বছর পর্যন্ত এর গুণগত মান অক্ষুণ্ণ থাকবে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক এর যৌথ অর্থায়নে নির্মিত এই আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ কাজ বাস্তবায়ন করছে যৌথভাবে কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড বাংলাদেশ এবং DGSI গ্রুপ LLC USA নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।